তো চলুন দেখে আসি কিভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে সিভি তৈরি করতে পারি। তো সিভির যে বিষয়টা হচ্ছে আমরা যেই কাজটা সেই কাজটাকে প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন কথা। এবং আমরা এমন ভাবে সিভিটা ক্রিয়েট করতে হবে যেন আমার সম্পূর্ণ স্কিল গুলো এখানে হাইলাইট, আমি যে কাজগুলো পারি সেইগুলো যেন এখানে ক্রিয়েট করতে পারি বা তুলে ধরতে পারি। তো এই ক্ষেত্রে আমরা সিভি দুইটা উপায় করতে পারি খুব ইজিলি। হচ্ছে canva.com। ক্যানভাতে যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া আছে তারা খুব ইজিলি যে কোনো সিভি ইউজ করতে পারবেন। যে কোনো সিভি ইউজ করতে পারবেন এবং এখন যেভাবে আমরা পোর্টফোলিও ক্রিয়েট দেখালাম সেম ভাবেও আমরা এর সাথে করতে পারি। তো এখান থেকে আপনি এসে যদি সিভির কাজটা নেন তো হচ্ছে আপনি যে কোনো কিছু দিয়ে দিতে পারেন যে সিভি কার এটা মানে যে কোনো টেমপ্লেট দিয়ে করতে পারেন, প্রফেশনাল সিভি। আচ্ছা, সিভিটা আসুক, এরপরে আমরা যাচ্ছি। যদি এটা ফ্রি থাকতো তাহলে কিন্তু এটা আমার জন্য বেটার হতো। And, বিভিন্ন ধরনের সিভি থাকবে, বিভিন্ন বিজনেসের বিভিন্ন ইয়ের জন্য ফ্রি সিভি আছে, প্রিমিয়াম সিভি আছে। তো আমি ফ্রি দিয়ে ট্রাই করতেছি, যেহেতু আমার এই অ্যাকাউন্টটার আন্ডারে হচ্ছে কেন প্রিমিয়াম নাই, আমার কম্পিউটারে আছে কেন প্রিমিয়াম। তো সিভির ক্ষেত্রে দেখেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে যা যা আছে এরকম বিভিন্ন ধরনের আছে। পূর্বে এটা দিছে একজন ডিজাইনারের সিভি। আমি যদি এখানে লিখি যে দেখে আসে কিনা, ডিজিটাল মার্কেটিং সিভি আসছে, অনেকগুলো আসছে এখানে। ফ্রি আসছে, পেইড আসছে। ফ্রিটাই নিলাম, বিভিন্ন ফ্রি আসছে। এখানে একটা আছে, এখানে একটা আছে। কারণ সিভি ক্রিয়েট করা খুব ইজি ব্যাপার। কিভাবে ক্রিয়েট করতে হবে দেখেন, খুব ইজি। আপনি জাস্ট এখানে আপনার তথ্য যা আছে সেভাবে আপনার তথ্যগুলো বসাই দিবেন, আপনার সিভি মেক হয়ে যাবে। এখন কথাটা হচ্ছে আপনি ওইখানেও করতে পারেন। সহজ উপায়টা দেখাই দিই। আপনার তথ্য দিয়ে আপনি যেই কাজ করবেন, যেই কাজের জন্য করবেন, সেই কাজ অনুযায়ী সিভিটা ক্রিয়েট করবেন। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান, একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, যে গত 4 বছর ধরে ডিজিটাল মার্কেটিং এর সকল কাজগুলো সফলতার সাথে করে আসছি। আমার একটি সিভি তৈরি করে দিন, যাতে করে ডিজিটাল মার্কেটিং এর সকল কাজগুলো আমি খুব সহজে আমার ক্লায়েন্টদের কাছ থেকে পেতে পারি। আচ্ছা, এখন কথাটা হচ্ছে আমার মেইন কাজটা হচ্ছে এই এতটুকু কথার মধ্যে। এই যে এইখানে যদি আমি আরো বলতাম যে আমি পূর্বে এই কোম্পানিতে কাজ করেছি, এই কোম্পানিতে আমার কাজের অভিজ্ঞতা আছে, আমি এই কাজগুলো পারি, এটা এটা করেছি, তো আমাকে এইভাবে একটা সিভি বানাই দিন। তো আমি কোথায় লেখাপড়া করি, কি কি করি, এই এ টু জেড আপনি আপনার সম্পর্কে যত পারফেক্টলি বলবেন তত পারফেক্ট ভাবে তৈরি করে দিবে। আচ্ছা, এটা আমি পুরোটা কপি করে নিচ্ছি। আমি একজন দক্ষ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে স্বনামধন্য টিপস মার্কেটিং এজেন্সিতে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে বাংলাদেশ থেকে বিশ্বের অনেক দেশের সাথে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রদান করে আসছি। আচ্ছা, অত বড় লেখা আসতো না জন্য আমি এটা কপি করলাম। দেখেন আমি এটা বললাম, বাংলায় বললাম, ইংরেজিতে হলো। ঠিক সেম ভাবে আমি ট্রান্সলেটে আসবো, গুগল ট্রান্সলেট। দুঃখিত, গুগল ট্রান্সলেটে না, আমি যাব হচ্ছে চ্যাট জিপিটি। এখানে আমি আমার তথ্য দিলাম। আগের বানানটা ভুল ছিল, এবার যেন বানান ভুল না হয়। এখানে আপনি আবার চাইলে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আগে যে তথ্যগুলো আমরা দিয়েছিলাম সেই তথ্যগুলো দিতে পারেন। দেখেন সিভির আন্ডারে কি কি হবে, কেমন কি হবে, আহ এ টু জেড তথ্যগুলো দিয়ে দিছে।
আপনার সিভি তৈরি হয়ে গেছে। আপনি যদি চান সিভির মধ্যে আরো কিছু অ্যাড করতে, তৈরি করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে আপনি চাইলে এটা কপি করে, এই যে আমরা যেমন গুগল ডক্সে আমাদের ওয়ার্ক পোর্টফোলিও তৈরি করলাম, ওয়ার্ক পোর্টফোলিও তৈরি করতে পারি। ওয়ার্ক পোর্টফোলিও যেহেতু আমাদের ক্রিয়েট করা শেষ, আমরা ওয়ার্ক পোর্টফোলিওতে আর থাকতেছি না। আমরা চাইলে গুগল ডক্সে দেখেন রিজিউম বা সিভি থাকবে, এখানে চাইলে আমরা এটি এডিট করে নিতে পারি। এগুলো এডিট করে নিতে পারি, বাট মাস্ট এটা আমাদের এডিট করা নয়। এটা এডিট করতে হলে এটা আমাদের পিডিএফ ফাইলে নিতে হবে বা বিভিন্ন ভাবে লেখালেখি করতে হবে, আমার নাম দিয়ে, আমার ইমেজ দিয়ে। আমি চাইলে এখান থেকে করতে পারবো, সেম ভাবে করতে পারবো এই তথ্য দিয়ে। আমি চাইলে আবার চ্যাট জিটিপি থেকে করতে পারবো। তো এখানে এই পিকচারের জায়গায় আমি ওই পিকচারটা ডিলিট করে দিই, ডিলিট ইমেজ। দেন আমি চাইলে আমার যদি কোনো পিকচার থাকে, আমি আমার পিকচারটা আপলোড করে দিচ্ছি। ধরেন এটা হচ্ছে আমি না, এটা হচ্ছে রাকিব, আমি রাকিব পিকচারটা আপলোড করে দিচ্ছি। আবার আপনারা মনে করেন না এটাই রাকিব, আপনারা আপনাদের পিকচার আপলোড করে দিন। আচ্ছা, তো ওইটাই ভালো করে। দেখেন ওইখানে ওর পিকচারটা দিয়ে দিলাম, দেখছো দুইটা মশা আমার স্ক্রিনের উপর কি করতেছে। তো ওইখানে ওই নামটা দেওয়ার দরকার নাই। ও সরি, এটা আমি না, আমার। আচ্ছা, আমার জায়গায়, আমার ছবির জায়গায় আমি ফেসবুককে বসাই দিচ্ছি, ধরেন ওইটাই আমি, এমডি মেহেদি হাসান, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। বা দেখেন আমার ছবি কি কি দেওয়া আছে দেখি, চলেন যাই, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কপি। তাহলে এই যে এখানে যে তথ্যগুলো আছে, সেম তথ্যগুলো আপনি বসাবেন। আপনার ফোন নাম্বার এখানে দিয়ে দেন, +880195907009। আমি আমার নাম্বারটা ইউজ করে দিলাম এখানে। এখন নাম্বারটা ডিজাইন করেন, সাজান। নাম্বার দিয়ে দিলাম, আমার জিমেল, আমি আমার জিমেল দিলাম আমার মন মতো, লোকেশন দিয়ে দিলাম। আমি আমার লোকেশন দিয়ে দিলাম। আচ্ছা, অ্যাবাউট মি, আমার সম্পর্কে বলা আছে। তাহলে অ্যাবাউট মি দেখি কই লিখছে, প্রফেশনাল সামারি অ্যাবাউট প্রফেশনাল এক্সপিরিয়েন্স কি, সার্টিফিকেশন, ল্যাঙ্গুয়েজ, অ্যাফিলিয়েটেড রেফারেন্স, রেফারেন্স লাগবে। এটি হচ্ছে যে অ্যাবাউট মি, আমার সম্পর্কে যেটা আছে। খুব সুন্দরভাবে ধরেন আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, গেল। তো আমার এক্সপিরিয়েন্স কি, কি কাজের অভিজ্ঞতা আছে, কত সাল থেকে কত সালে কাজ করছি। এই যে এখানে আমি যখন মার্কেটিং এক্সপার্ট, টিপস মার্কেটিং এজেন্সির কথা বললাম, দেখেন এখানে কি বলছে, আমি চাইলে আমার ফোন নাম্বার, ইমেল, লিঙ্কডইন অ্যাকাউন্ট লিংক, ওয়েবসাইট অথবা পোর্টফোলিওর লিংকও আমি এখানে ইউজ করতে পারি, যেটা আমার সিভির মধ্যে চাইলে আমি এখানে অ্যাটাচড করে দিতে পারতাম, এখানে এডিট করে। এডুকেশন, বর্তমান কোথায় লেখাপড়া করতেছি, মানে কোর কম্পিটিশন, আমি কি কি কাজ পারি, কি কি সেক্টরে আমি এক্সপার্ট, এসিও, পিপিসি, এসি, এসএমএম, তারপর সিএমএস, তারপর এখানে আছে ইমেল মার্কেটিং, গুগল অ্যানালিটিক্স, অ্যানালাইসিস আছে, বা বলতে পারেন কনভার্সন, সিআরও আছে, তারপর মার্কেটিং অটোমেশন, ব্র্যান্ড ডেভেলপমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, এই কাজগুলো আছে। আমি কি কি কাজ করেছি এর আগে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে টিপস মার্কেটিং এজেন্সি বাংলাদেশে, আহ, 2020 থেকে কাজ করে আসছি, প্রেজেন্ট এখনো কাজ করছি। সেখানে কি কি কাজ করি, আমার কাজের ধারাবাহিক গুলো বর্ণনা করা আছে, কি কি আমি সাকসেস হয়েছি, কি কি কাজের ক্ষেত্রে, লেখাপড়া করতেছি কোথায়, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবিবি, বিবিএ ইন মার্কেটিং, ইউনিভার্সিটি নেম, যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, এটা আমি বিবিএ এর স্টুডেন্ট, আমি হচ্ছে সিএসসি এর স্টুডেন্ট। আর সার্টিফিকেশন, আমার কি কি সার্টিফিকেট আছে, গুগল অ্যানালাইসিস আর গুগলের সার্টিফিকেট কিভাবে পেতে হয়, এটা কোর্সের শেষের দিকে দেখানো হবে, গুগল সার্টিফিকেট। আর হচ্ছে আমাদের টিপস মার্কেটিং এজেন্সির
সেই সার্টিফিকেটটা আপনারা এখানে এডিট করতে পারবেন। আর টেকনিক্যাল স্কিল, আপনি কি কি স্কিল, আপনি কি কি কাজে এক্সপার্ট, সেই বিষয়গুলো এখানে বলা আছে। ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ভাষা পারেন, বাংলা, ইংরেজি বা পাশাপাশি আরো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। প্রোগ্রাম, কি কি প্রোগ্রামে বা কি কি প্রফেশনাল অ্যাফিলিয়েশন, কি কাজে আপনারা যুক্ত আছেন, কোথায় কোথায় যুক্ত আছেন। তো এটা রেফারেন্স দরকার নেই, কারো রেফারেন্স রেফারেন্স দিতে পারেন হেড অফ মার্কেটিং এক্সপার্ট, টিপস মার্কেটিং এজেন্সি। তো এইখানে যা যা আছে আপনারা নিজেরাই পারবেন, দেখেন এখানে নিজেরাই পারবেন। দেখেন পার্সেন্ট আপনি কত পারেন, মানে এই যে স্প্যানিশ আপনি 100 এর মধ্যে কত পারেন, আর জাপান ভাষা কত পারেন, রাশিয়ান ভাষা কত পারেন, রেফারেন্স কার কার রেফারেন্স আছে, রেফারেন্স আমার রেফারেন্স দিয়ে দিয়েন। ডিমিয়ে দিয়েছেন। সিইও এন্ড ফাউন্ডার, বা এখানে দিতে পারেন ফাউন্ডার, সিইও, টিপস মার্কেটিং এজেন্সি। রেফারেন্স একটা দিলে এনাফ। এক্সপেরিয়েন্স, কি কি কাজের অভিজ্ঞতা আছে, যে আমি বললাম যে টিপস মার্কেটিং এজেন্সিতে কি কি কাজ করছেন, স্কিল, আপনার কি কি স্কিল আছে, কি কি দক্ষতা আছে, সেটা আমি মনে করি 2 পেজের সিভি হলে বেটার হয়। 2 পেজের সিভি, আর 1 পেজের সিভি হলে সব কিছু আটে না, এত বিস্তারিত আটে না। দেখেন এইখানে কি কি তথ্য দিছে, আর রেফারেন্স দিছে দুইটা, ল্যাঙ্গুয়েজ দিছে, এডুকেশন দিছে, তথ্য দিছে। আচ্ছা, তথ্য সব আসে না, ওয়েবসাইট আসে না, পোর্টফোলিও লিংক আসে না। আচ্ছা গেল, ধরলাম অ্যাবোটাস একদম ছোট, এক্সপেরিয়েন্সও একদম ছোট, স্কিল দিছে চারটে স্কিলে কোনো কিছুই হয় না, চারটে স্কিলে কোনো কিছু হবে না। স্কিল মিনিমাম দেখেন, একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে মিনিমাম স্কিল দেখেন কতগুলো দেওয়া আছে। এখানে আমি কি কি কাজে এক্সপার্ট এগুলো দেওয়া আছে, দেখেন কতগুলো দেওয়া আছে। তো কখনো এই 4-5টাতে হবে না, তো আপনারা ট্রাই করবেন এটা পারফেক্ট ভাবে। 2 পেজের যে সিভি গুলো থাকবে, এখানে 2 পেজের অনেক থাকে, ওই সিভি গুলো নিয়ে বা আপনার নিজের মতো করে একটু এডিটিং করে নিবেন। নিজের মতো করে নিয়ে ধরেন আপনি এটাতে কাজ করলেন সেম ভাবে, এটা ডুপ্লিকেট করে নিয়ে আপনি এখান থেকে আপনার পিক সরাই দেন, এই তথ্যগুলো আপনার নাম সব সরাই দিয়ে এখানে আপনি আপনার অন্যান্য তথ্য দেন, আপনার স্কিল গুলো অ্যাড করেন। মানে এই এই পেজ আর এই পেজ মিলাই, 2 পেজ মিলাই হচ্ছে আপনার সিভি তৈরি করেন। বুঝতে পারছেন? মানে এই সকল তথ্যগুলো কি জাস্ট কি কিভাবে কি কি করতে হবে, আপনি এআই কে বলতেছেন, এআই আপনাকে লিখে দিচ্ছে, একদম ইজি ব্যাপার। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনার তথ্য দিয়ে সিভি তৈরি করতে পারেন। তো এআই আসার পর দেখেন আমাদের কাজ কতটা সহজ হয়ে গেছে। তাছাড়া আগে এরকম সিভি বানাইতে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করতে হইতো, যে তুমি আমার সিভি তৈরি করে দাও। তো ঠিক আছে, এভাবে ইজিলি সিভি ক্রিয়েট করে নিতে পারেন। আর পোর্টফোলিও ইয়ে করার তো দেখানো হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।